মূর্খ মানুষ, অথচ আমার মা একক তো সালাত আদায় ছাড়ে না, নামাজ ছাড়ে না। আমার মাকে বলে, মা তোমার কি, তুমি সালাত আদায় ছাড়ো না, তুমি একটা মাটির মানুষ। বলে, আমার কবরে যেতে হবে না বেটা, কবরে যেতে হবে না। আমার মা এইভাবে আজও পর্দা করে কোন পরপুরুষ দেখলে। কিন্তু আজকের বোনেরা এই মাথায় এইভাবে নিতে হবে, এইভাবে নেয় না, এইভাবে প্যাচ দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি বলি যাকাতের টাকাটা ওদের দেয়া উচিত। রাস্তার দুই ধারে সিনেমা হলের পরে শরীরটা খালি করে অন্যটা নেয় হলো গলাতে, যাকাতের টাকাটা ওকে এনে দে। ঠিক কিনা? হ্যাঁ, যাকাতের টাকাটা ওকে এনে দিতে হবে না। আজকে অশ্লীলতা ভরে যাচ্ছে। আজকে বাজিতপুর মারিয়া ফুলমতি মাহফিলে লোক ভরে যাওয়ার কথা, অথচ এই মাহফিলে না এসে আজকে যদি এখানে খালা নাচ গিজ আসতো, ভরে যেত। কি ভরে যেত না? খালা মমতাজ আসলে ভরে যেত, ভরে যেত না? আজকে ভরে যেত যদি একটা গান লাগাইতো। মন বোঝে না, মন বোঝে না রে, মন বোঝে না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আজকে গানের পাগল হইলে শত শত মানুষ টিকিট থাকলো আজকে এখানে আসতো, কিন্তু ওয়াজ মাহফিল জান্নাতের বাগিচায় আল্লাহর কোরআনের কথা হচ্ছে, কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সম্মানিত হাজির, যতগুলো মানুষ আমি আশা করেছিলাম ততগুলো মানুষ হয় নাই। বাড়িতে যারা আছেন আজকে দেখেন কবরস্থানের মাহফিল, আপনার জীবনের যে নিজের নিজের মানে কাছে নিজে প্রশ্ন করেন যে আপনি এই কবরে আসবেন কিনা। মসজিদ আলাদা ব্যাপার, যে আল্লাহর ঘরে আপনারা যান না, মনে হয় আল্লাহর সঙ্গে টাকা পয়সা দিয়ে একটু কন্ট্যাক্ট করেছেন। আল্লাহ বলছে ইজানুদ্দি আলাইহিস সালাম ইয়াউমিল জুমআতি ফাসাইলা যিকরিল্লাহি ওয়া জারবাই, যে ব্যক্তি সালাত আদায় করলো ফাকাত কাফার, যে ব্যক্তি সালাত আদায় করলো সে ব্যক্তি নিঃসন্দেহে কাফের, নবীজি বলেছেন। আর আল্লাহ বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করলো ও ব্যক্তি আনা মুসলিমিন, মুসলমান, নিঃসন্দেহে লাই কালামুল মুসলিমিন, ওরা মুসলমান। কিন্তু আজকে সমাজে কিন্তু মন বোঝে না। পাগল মন মহান রে, মন কেন এত কথা বলে? কে কত রং ধরেছে? মনটা বাকে আমার, প্রাণটা বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। ঠিক কিনা? মন চিনতে পারলাম না। ও টনির মা তোমার টনি কথা শুনে না, যারা তার লাগে ডেটিং মারে আমায় চেনে না। আমার মনে হয় শতাধিক মুরব্বী একরাম আসতো। কথা বলেন ঠিক না? আজকে কতজন কত তর ধরতেছে। তাবলিগ জামাত যখন যায় তারা আল্লাহর দাওয়াত দিচ্ছে, নিজে খায় না খায় দাওয়াত দিতেছে। চলেন নামাজের পথে যাই, নামাজের পথে যাই। আমরা ভাবি এই দলটাই ঠিক, ঠিক না? এই দলটাই ঠিক। আবার আমার মামা আমার সঙ্গে থাকে, দেলোয়ার হোসেন আমার মামা, মামা সুফার ওই দাখিল মাদ্রাসা হাউফারা দাখিল অধ্যক্ষ দাখিল মাদ্রাসায়। আহারে একদিন আসতেছি, আমার মামা বলতেছে এরা কোন পার্টি রে? বাসের মধ্যে খালি শব্দ হচ্ছে। শেষে দেখা গেল কাপড় নষ্ট, নঙ্গিতে গু। ঠিক কিনা? এরম পার্টি আছে না নাই? ওরা ভাবতেছে আল্লাহ আমাদের, আল্লাহ মনে হয় আমাদেরই আল্লাহ আমাদের। আর একটা পার্টি আছে জাকির পার্টি, ওই না বাবার দরবারেতে কে কে যাবি রে সোট হে বাবা। আমার মামা কয় এরা কারা একটু বলো তো, এরা কারা? বললাম মনে করে এরাই হলো সঠিক দল। আবার কিছু কিছু দেখবেন আছে কি জিকির করে জানে না, ইল্লাল্লাহ এর জিকির হলো। আল্লাহ বলেছেন যদি জিকির করতে হয়, জিকির হলো পাঁচটা। কয়টা? জিকির হলো পাঁচটা। এক নম্বর আদেশ। কি দেশ? আদেশ। আদেশ হলো সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আদেশ, আমার আদেশ হলো তোমরা সালা ফাসাও সৈনিকের মতো এলা অগ্রসর হয় মসজিদের যিকরিল্লাহি, জিকির করতে করতে। ওরা হলো মুসলমান, আমার আদেশ সালাত আদায় করো। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো নির্দেশ। নির্দেশ দিয়েছেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নির্দেশ দিয়েছেন কোরআনুল কারীমে, ফাযাক্কির বিল কুরআনি ইয়াখাফু
আল্লাহ বলেছেন যাই করবে, জিকির করবে, ফিকির করবে, যাই করবে, রাষ্ট্র চালাবে, জীবন চালাবে, বাংলাদেশ গড়বে, যত দেশ গড়বে, যত কিছু করবে কোরআন দিয়ে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে জিকিরের অর্থ হলো তোমরা যাও কোরআনের কাছে, কোরআনের সংরক্ষণকারীর মালিক আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন যদি তোমাকে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয়, কোরআনের সংরক্ষণকারীর মালিক আল্লাহ, আমি তোমাকে হেফাজত করব। ওয়া হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসে ও ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। আমাদের দেশে তাকের উপরে কোরআন থাকে কি থাকে না? বলেন থাকে কি থাকে না? তাকের উপরে কোরআন থাকে, কিন্তু তাকের উপরে যদি কোরআন থাকে আপনি যদি ফেলে থন তাহলে কাজ হবে। আল্লাহ বলেন যে ব্যক্তি কোরআনের ফরজ নামাজ, ফজর নামাজ পড়ে, কোরআনের 5 আয়াত 7 আয়াত তেলাওয়াত করে বুকে নিয়ে সুমি খেয়ে তাকের উপরে রেখে দিল, ওই দিনের জন্য 8টি জান্নাত তার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু মনে আছে কি জান্নাতে গেল কোন কাজটি করার কারণে ব্যক্তিটা শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি জান্নাতে গেল? মনে আছে? আমার বন্ধুগণ ভাইয়েরা রে, নবীজি বললেন সাহাবীরা রে, সাহাবী তোমরা জানো না রে সাহাবীরা লোকটি কি কাজ করেছে? আমিও জানি না। ছেলেটি বলছে আমার মায়ের কাছে যেতে হবে। আচ্ছা বলেন তো বাবা কি করেছে? স্ত্রী ভালো জানে কি জানে না? আমি যতই ভালো হই, আমার বাড়িতে যদি আমি যাই, আমার স্ত্রী কেমন, আমি কেমন স্বামী, কেমন যাইতি স্বামী, আমার স্ত্রী ভালো বলতে পারবে, ঠিক কিনা? ও তোমাকে সবাই হুজুর কয়, আমার কাছে তুমি হুজুর, হুজুর বলবে কি বলবে না? আমার ভাইয়েরা, 3টা ব্যক্তি হুজুর মানে না, গায়ে মানে না, মায়ে মানে না, আর বয়ে মানে না, ঠিক কিনা? নবীজি ডাক দিয়ে বললেন শোনো 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 শোনো, এই ব্যক্তিকে জান্নাতে গেল কি কারণে? শুনতে হইলে তার মায়ের কাছে যেতে হবে। কয় বাবাজি তোমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো, তোমার মার কাছে নিয়ে চলো। হাঁটি হাঁটি পা পা করে পর্দার আড়াল থেকে মায়ের কাছে নিয়ে গেলেন। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন মা আপনার স্বামী কোন কাজটি করেছিল, কোন কাজ করার কারণে জান্নাতি হয়ে গেল? মা গো কোন কাজ করার কারণে জান্নাতি হয়ে গেল মা? একটু বলেন না, বলেন না। মহিলাটি ডাক দিয়ে বলতেছেন নবী গো, মহিলাটি ডাক দিয়ে বলতেছেন এবার শাহ আব্দুল আজিজকে, শাহ আব্দুল আজিজ আল্লাহর ওলি হুজুর গো শোনেন শোনেন, আমার স্বামী 2টা কাজ করেছে। কয়টি? আহারে 2টা কাজের কথা আমি বলবো, কিন্তু শোনেন শোনেন।